গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, শর্টে লিখলাম জিপিই, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তো আগে প্রথমে ফর্মুলা বলে দিই। তো ফর্মুলা কি? সেম জিনিস যদি ধরি এটা ক্যাপিটাল এম এটা স্মল এম, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। একটু ভালো করে দেখো তো, ডিফারেন্সটা ভালো করে দেখো। ইলেকট্রোস্ট্যাটিক্সেও সেম জিনিস বেরোবে। ইলেকট্রোস্ট্যাটিক্সে বেরোবে কে স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর। যারা যারা ইলেকট্রোস্ট্যাটিক্স করেছো তাদের আশা করি মনে আছে। আচ্ছা, তো এবার কোশ্চেন হচ্ছে, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বিরাট বড় কোশ্চেন। আচ্ছা, এটা তো সেম লজিক, এটা তো সেম লজিক। এখানেও অ্যাজাম্পশন কি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি at infinity is equal to 0। ক্লিয়ার সবার? এত অবধি ফর্মুলা বললাম বাবা, আগে ফর্মুলা বললাম, চিন্তা নেই, স্যার সব করে করে দেখাবে, সব দেখাবে। এত অবধি ক্লিয়ার? ক্লিয়ার? চল এবার আমরা যেটা লিখবো সব দেখাবো, আমি বলেছি এক্ষুনি দেখাবো, চিন্তা নেই, এক্ষুনি দেখাবো, একটু ওয়েট কর। এবার এই যে পুরোটা বললাম না, আমি জানি অনেকের হয়তো ডাউট, স্যার কোথা দিয়ে এলো, কোথা দিয়ে বি এলো, সব বলবো। দেখ তার আগে, আচ্ছা, আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম গ্র্যাভিটেশন পড়ার আগে। চল, আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম গ্র্যাভিটেশন পড়ার আগে, বা ইলেকট্রোস্ট্যাটিক্সেও বলেছি এই একই কথা, একই জিনিস হচ্ছে তিনখানা প্রায়। কি দেখো দেখি এই স্টেটমেন্টটা তোমরা জানো কি? ডেল্টা ইউ পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, ইউ মানে পোটেনশিয়াল এনার্জি, ডেল্টা ইউ মানে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ ফোর্স। মনে পড়ছে? মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু প্লাস ডাব্লিউ এক্সটার্নাল ফোর্স। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ম্যাক্সিমাম বইতে এটা গুলোনো থাকে, ম্যাক্সিমাম বইতে এটা হচপচ করা থাকে, আর এখানেই প্রবলেমটা শুরু হয়। তো তোমরা যদি আমার প্রত্যেকটা লেকচার দেখো, এটা কিন্তু এক এক টিচার, ভালো করে শুনবে, এটা টিচাররাও ভুলে এই পোরশনটা, এটা এক এক টিচার এক এক রকম ভাবে বলে। তোমরা যদি আমার লেকচারগুলো দেখো, তাহলে আমি কোনো লেকচারে এই কনসেপ্টকে ভায়োলেট করিনি, কোনো লেকচারে এই কনসেপ্টকে কিন্তু ভায়োলেট করিনি। চলো, তো এটা আমরা আগে পড়েছি মাইনাস ডাব্লিউ কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু প্লাস ডাব্লিউ এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, পাথের ওপর ইন্ডিপেন্ডেন্ট হলে তাকে কনজারভেটিভ ফোর্স বলে, যখন পাথের ওপর ডিপেন্ড করবে না। ওয়ার্ক পাওয়ার এনার্জি লেকচার দেখো, সেখানে ডিটেইলসে এই নিয়ে কথা বলা আছে। চলো এবার শুনো, কনজারভেটিভ ফোর্স আমরা এখানে কোন চ্যাপ্টার করছি? আমরা এখানে কোন চ্যাপ্টার করছি? গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশনাল ফোর্স কনজারভেটিভ না কনজারভেটিভ নয়? কনজারভেটিভ। তাই কোন কোন বই এটাকে স্টেপ জাম্প করে এরকম লিখে দেয়, কোন কোন বই। কি বলো, বুঝলে কিনা? কি রে, ওয়ার্ক ডান ডিউ টু এমজি গ্র্যাভিটেশনাল ফোর্স। কি রে, তো কোন কোন বই এটাকে এইভাবে লেখে। আচ্ছা, ভালো কথা। তো স্যার ভালো করে শুনবে, তো স্যার এর মানে কি, এর সিগনিফিকেন্স কি? আমি হাজারবার বলেছি এর সিগনিফিকেন্স কি। ইলেকট্রোস্ট্যাটিক্সে বুঝিয়েছি, গ্র্যাভিটেশনের বোর্ডসে বুঝিয়েছিলাম, আবার বলবো এখানে, কারণ এই জায়গাটা স্টুডেন্টরা খুব কনফিউজড হয়, তার জন্য আবার বলবো, চিন্তা নেই, একদম এক্সপ্লেন করবো, কোনো ভয় পাওয়ার কিছু নেই। শোনো এক এক করে।
তাহলে এই হলো আমাদের প্রথম জিনিস। এত অবধি আমি পুরো স্ট্রাকচারটা বলে দিলাম। এবার আমি ভেতরে ঢুকে ঢুকে বলবো। প্রথম কোশ্চেন, ইউ এর ফর্মুলা যে ওটা, সেটা বার করুন। ওটা মানে মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর, বার করুন। ভি এর ফর্মুলা যে ওটা, বার করুন। এটা মানে বলুন। তাহলে পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। বলি চলো, একটা ডিরাইভেশন দিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার। চলো, এই যে ডিরাইভেশনটা আমি বলতে চলেছি, ইলেকট্রোস্ট্যাটিক্সও যদি ভালো করে পড়ে থাকো, সেম কথা বলেছি। বিশ্বাস করো, যারা ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়োনি তারা এখন বুঝবে না, বাট আমি সবাইকে এই কথা বলবো, যখন জয়েন্টের প্রিপারেশন করবে, নিটের প্রিপারেশন করবে, গ্র্যাভিটেশন ইলেকট্রোস্ট্যাটিক্স প্যারালালি পড়বে। এটার এফেক্ট যে কত বড় হবে সেটা পড়ার পর তুমি বুঝতে পারবে। প্রথমবার পড়ার পর বুঝবে না, বরঞ্চ প্রথমবার পড়ার পর তোমার একটু কঠিন মনে হবে। কেন বলো তো? কারণ ইলেকট্রোস্ট্যাটিক্স হচ্ছে, গ্র্যাভিটেশন হচ্ছে, কিন্তু একবার দুবার রিভিশন দেওয়ার পর তোমার মাথায় ছবির মতো জিনিসটা খেলবে। এবং গ্র্যাভিটেশন ইলেকট্রোস্ট্যাটিক্স, একটা তো গ্র্যাভিটেশন তো একটা চ্যাপ্টার, বড় চ্যাপ্টার, ইলেকট্রোস্ট্যাটিক্স তো একটা বড় সেকশন, পুরোটা তোমার চলে হাতে। চলো করি। তো কি বলছি, আমি একটা মাস নিলাম, তার মাস ক্যাপিটাল এম। ভালো করে বুঝবে বাবা, যেখানে ডাউট হবে আমি বলবো। চলো, ক্যাপিটাল এম, সেন্টার নিলাম ও। আচ্ছা, আমি চাই কোথায় পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল বার করব? পি পয়েন্টে। কোন পয়েন্টে বার করব বলো বলো? পি পয়েন্টে। ও আর পি এর মধ্যেকার ডিসটেন্স আর। বলো সবাই এত অবধি বুঝেছো কিনা? আচ্ছা, তুমি আমাকে বলো, পোটেনশিয়াল এনার্জি বলো আর পোটেনশিয়াল বলো, এটা কি ডিফাইন্ড না ডিফারেন্স ডিফাইন্ড? ডিফারেন্স ডিফাইন্ড। তো এটাকে তো আমি এরকম ভাবে করতে পারি না। তো তখন দুটো কেসেই স্যার যেন একটা কথা বলেছিল, কোথায় যেন জিরো ধরা হয়, ইনফিনিটি। তাই আমি, ভালো করে শোনো, তাই আমি কোথা থেকে একটা মাসকে আনছি? কোথা থেকে আনছি বলো বলো বলো? ইনফিনিটি থেকে। কত মাস আনছি বলো বাবা? স্মল এ। স্মল এ কোথায় পয়েন্ট মাস? স্মল এ লিখেছি তো, দেখতে পাচ্ছিস না? তাহলে স্মল এ। আচ্ছা আচ্ছা, ইনফিনিটিটা কোথায়? আবিষ্কার হয়নি এখনো, এটা তো কনভেনশন, বললাম না? এর কোনো প্রুফ নেই, কনভেনশন। তা প্রবলেমে পড়ে গেলাম, স্যার ওটা তো কোনো এক্সিস্টই করে না। তখন চালাকি করছি। কি চালাকি করলাম? একটা স্যাম্পল ধরবো। কি ধরলাম? ধরলাম ও কোথায় আছে? বি তে আছে। কোথায় আছে বলো বলো বলো, আমার সাথে বলো, কোথায় আছে? বি তে। বিটা কোথায়? বিটা কোনো একটা পয়েন্ট। কত ডিসটেন্সে পয়েন্ট? ও থেকে বি এর ডিসটেন্স ধরলাম এক্স। এবার তো বিটা ডিফাইন্ড, ইনফিনিটি তো ডিফাইন্ড নয়, তার জন্য একটা পয়েন্ট ধরলাম, সেই পয়েন্টটার নাম বি। বিটা কত ডিসটেন্সে আছে? এক্স ডিসটেন্স। বলো ক্লিয়ার কি? আচ্ছা, ভালো করে শুনবে। অ্যাকচুয়ালি বডিটাকে আমার কোথা থেকে আনার কথা? বাই ডেফিনেশন কোথা থেকে আনার কথা? আমি কোনো ডেফিনেশন লিখছি না, শুনবে শুনবে, আমি কোনো ডেফিনেশন লিখছি না। যদি কারোর মনে হয় স্যার আমার ডেফিনেশন দরকার, তাহলে বোর্ডসের ক্লাসে যাও, সেখানে ডেফিনেশন ডিটেইলসে বলেছি, লিখেছি। তো এখানে কোনো ডেফিনেশন আমি বলছি না, মুখে বলছি সেগুলো। ডিরাইভেশন তো এই ডেফিনেশন তো এখানে ওইভাবে দেবে না, তো মুখে বলছি। বলো কোথা থেকে আনার কথা? ইনফিনিটি থেকে। কোন পয়েন্টে আনবে বলেছিলাম আমি প্রথমে শুরুতে, কোন পয়েন্টে বার করার কথা? পি পয়েন্টে। ভেরি গুড। তাহলে অ্যাকচুয়াল কথা হচ্ছে ইনফিনিটি থেকে ডিসটেন্সে যদি বলি, ইনফিনিটি থেকে আর, তাই তো? আচ্ছা, তো তার জন্য আমি একটা স্যাম্পল ধরলাম। কি স্যাম্পল? বি তে আছে স্মল এ। কোথায় সরাবো? ছোট্ট সরাবো, ছোট্ট, বাট আমি বড় করে আঁকছি।
হয়তো ধরা যাবে না ক্যামেরাতে, ছোট্ট সরালাম, কত সরালাম dx, কত সরালাম, তাহলে বলো আমাকে b থেকে এতে আনতে যে ওয়ার্ক ডানটা বার করব সেটাই ইন্টিগ্রেট করে দেব কোথা থেকে কোথা অবধি, ইনফিনিটি থেকে আর অবধি। ই তো পয়েন্টের নাম, ডিসটেন্সটা বলো ইনফিনিটি থেকে আর অবধি, হয়ে গেল, ওয়ার্ক ডান বার করে ফেলবো। আর যেটা ওয়ার্ক ডান সেটাই স্টোর হবে, ওই যে ফর্মুলা উপরে লেখা আছে mg যে ওয়ার্ক ডান সেটা নেগেটিভ আকারে স্টোর হবে ডেল্টা ইউ, আর এক্সটার্নাল হলে পজিটিভ আকারে স্টোর হবে ডেল্টা ইউ। ক্লিয়ার? আচ্ছা চলো বলো আমার কাছে এখন কটা মাস আছে, বিটার কথা ভাবো, বি আর ও এর কথা ভাবো, কটা মাস আছে, দুটো মাস, ক্যাপিটাল এ স্মল এ, কত ডিসটেন্সে আছে, x ডিসটেন্সে আছে। আচ্ছা আরেকটা জিনিস তোমরা জানো, এটা হচ্ছে প্লাস x আর এটা হচ্ছে মাইনাস x, হ্যাঁ কি নয়? সবার ক্লিয়ার? ওটা প্লাস x, এটা মাইনাস x। হ্যাঁ কোঅর্ডিনেট সিস্টেম অ্যাজাম্পশন করলাম, অ্যাজ ইউ করলাম, এটা প্লাস x এটা মাইনাস x। ক্লিয়ার? আচ্ছা চলো ভালো করে বুঝো। আমি এবার এখান থেকে যেটা করব সেটা হচ্ছে F কত হবে বলো, F কত হবে, এটার মধ্যে ফোর্স কত হবে, ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই x স্কয়ার। বলো সবাই বুঝেছো কিনা? আচ্ছা কোন দিকে এই মাসটা ক্যাপিটাল M স্মল m কে কোন দিকে টানবে, এদিকে না রিপালশন করবে? এদিকে টানবে। তাহলে কোন দিকে যাবে? তাহলে এখানে একটা মাইনাস সাইন দেওয়া হয় ডাইরেকশনের জন্য। কার জন্য? ডাইরেকশনের জন্য। চলো ক্লিয়ার? তাহলে আমাকে বলো ওয়ার্ক ডান, স্মল ওয়ার্ক ডান এ থেকে বিতে নেওয়ার জন্য ফর্মুলা কি হবে? F dx, ফোর্স ডিসপ্লেসমেন্ট, ফোর্স কোন দিকে? এদিকে, ডিসপ্লেসমেন্টও কোন দিকে? এদিকে। অ্যাঙ্গেল কত? cos 0 ডিগ্রি। নো ডাউট? না, কি বললাম? মাইনাস সাইন মানে এদিকে, এটা নেগেটিভ সাইডে কাজ করছে, এটা মাইনাস কে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? জোরে বলো, শুনতে পাচ্ছি না। জোরে বলো, শুনতে পাচ্ছি না, মাইকের সামনে এনে কথা বলো, শুনতে পাচ্ছি না। মাইনাস কেন হচ্ছে? আবার বোঝো, আবার বোঝো, আবার বোঝো। তাকাও এদিকে, ধরো একটা ফোর্স কাজ করছে F, এদিকে কাজ করলে এটাকে আমরা কি লিখি? প্লাস লিখি, আর এদিকে কাজ করলে এটাকে মাইনাস লিখি। ডাইরেকশনের কনসেপ্ট মনে পড়ে ক্লাস 11 এ ভদ্রলোকের নাম ছিল অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি, স্মল জি। এই সব টাইপের অঙ্ক করার সময় নাম ছিল মোশন ইন আ স্ট্রেট লাইন। অঙ্ক করার সময় লজিক শিখিয়েছিলাম, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। স্মল জি সব সময় কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। তখন স্মল জির ভ্যালু 10 বসাতাম না, -10 বসাতাম। এবার মনে পড়ছে? সেম জিনিস এখানে করেছি, নেগেটিভ এদিকে তাই মাইনাস দিয়েছি। ক্লিয়ার? তাহলে এবার তো ভ্যালু বসাবো, আর তো কিছু কাজ নেই। তো যদি আমি ভ্যালু বসাই, আশা করবো তোমরা এগুলো হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছো। dw অফ f কত? কোথায় গেল f? এইটা
মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম একেবারে করে দিচ্ছি ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার কেন cos 0 1 হয় এটা w হয়ে গেল। বলো বুঝলে কিনা সবাই? আচ্ছা এই এই যে ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোথা থেকে কত অবধি হওয়ার কথা? কোথা থেকে কত অবধি? ইনফিনিটি থেকে আর হয়ে গেল। তাহলে ওই সাইডে উপরে করছি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এ dx বাই x স্কয়ার এতদিনে প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা। ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস 1 বাই x লিমিট ইনফিনিটি থেকে r অবধি। তাহলে w এর ভ্যালু বেরোবে, ভালো করে শুনবে, w এর ভ্যালু বেরোবে প্লাস জি ক্যাপিটাল এম স্মল এ বাই r। এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ আর থেকে আর অবধি x থেকে আর অবধি কোথায় করলাম? x থেকে যদি আর অবধি করা যায়, x থেকে যদি আর অবধি করি, x এ পটেনশিয়াল কত জানা আছে? তাহলে ইনফিনিটিতে পটেনশিয়াল কত? পটেনশিয়াল বা পটেনশিয়াল এনার্জি কত? তার জন্য তো বারবার বলছি যে ওখান থেকে ধরতে হবে। ক্লিয়ার? চলো এবার কোশ্চেন। তাহলে আমার কাছে বেরোলো ডাব্লুর ভ্যালু এটা। এবার মুছবো এই সাইডটা। তাকাও ওই যে উপরে লেখা আছে ডেল্টা ইউ এর ফর্মুলা কি হবে? মাইনাস ডাব্লু। আচ্ছা একটুখানি শুনবে, দাঁড়াও দাঁড়াও মুছবো, একটুখানি শুনবে আগে। আচ্ছা এই ক্যাপিটাল এম স্মল এম এর মধ্যে কি ফোর্স কাজ করে? অ্যাট্রাকটিভ না রিপালসিভ? গ্র্যাভিটি সরি ইলেকট্রোস্ট্যাটিক্সে কিন্তু এটা দুটোই হতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক্সে অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। প্লাস প্লাস চার্জে রিপালসিভ, প্লাস মাইনাসে অ্যাট্রাকটিভ। তো এখানে কিন্তু একটু ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে গুলোনো আছে, গুলোনো নয়, লজিক একই থাকবে। আমি বলে নি পুরোটা, লজিক একই থাকবে বাট জিনিসটা চেঞ্জ হতে পারে, কিন্তু মাথায় রেখো এটা। চলো বলো এখানে কি ফোর্স কাজ করবে? অ্যাট্রাকটিভ ফোর্স। আচ্ছা অ্যাট্রাকটিভ ফোর্স যদি কাজ করে, আমি বি কে এদিকেই আনছি, তাহলে এটা আমাকে জোর করে আনতে হবে। ভালো করে শোনো, আমাকে জোর করে আনতে হবে না নিজে থেকেই আসবে? নিজে থেকে আসা মানে কোন ফোর্সের জন্য আসা? তার মানে এই WMG-টাই এটা, কি বোঝা যাচ্ছে? চলো তাহলে এবার ডেফিনেশন কি লিখবো? ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস, তোমাদের বইতে দেখবে এগুলো এইভাবে বলা নেই, ওখানেই ভুলগুলো হয়। মাইনাস WMG। এমজি লিখতে পারো, কনজারভেটিভ লিখতে পারো, ভালো ভালো বইতে কনজারভেটিভ লেখা আছে, কম তোরা বলে দিয়েছিলাম। তাহলে ডেল্টা ইউ, আচ্ছা ডেল্টা ইউ, আচ্ছা কোথা থেকে এনেছো ডেল্টা ইউটা? অ্যাকচুয়ালি কোথা থেকে, কার কার মধ্যে কার? ইনিশিয়াল পয়েন্ট কোনটা ছিল? ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল ইনফিনিটি। তাহলে ডেল্টা ইউ এর ইনিশিয়াল হবে ইনফিনিটি, আর ফাইনাল কোনটা হবে? আর নয়, পয়েন্ট বলো, পি। তাহলে এটাকে লিখবো ফাইনাল মাইনাস ইনিশিয়াল। বলো বুঝলে কিনা? ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইজ ইকুয়াল টু মাইনাস, এবার এটা বসিয়ে দেবো, আর কি বসাবো? জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এই মাইনাসটা তো ফর্মুলা থেকে আসে, তাই না? কি রে, প্রচুর বইতে শুনে নে, প্রচুর বইতে এফ এর যে মাইনাসটা আমরা দিয়েছিলাম ওটা দেয় না, এটাকে ডাব্লু মাইনাস আনে, এনে বলে দেয় এটা ইজ ইকুয়াল টু এটা। ভুল, পরিষ্কার বলছি এটা ভুল। এই কনসেপ্টে গেলেই ভুল হবে, কিন্তু অঙ্ক আর হবে না।
হ্যাঁ না 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 cos 180 গল্প তো অন্য, তখন তো তাহলে উল্টো দিকে সরাতে হতো, তাই না? তখন তো মাইনাসটা আমি বলছি না, তাহলে তখন মাইনাস এলে w মাইনাসে বেরোতো। হ্যাঁ ওটাই বলছি তাহলে w মাইনাসে বেরোলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, ওটা এক্সটার্নাল ফোর্স হতো এই দিকে নিলে। হ্যাঁ স্যার আমি ওটার কথা বলছি না, তাহলে তো মিললো, লজিক মিললো তো, এক্সটার্নাল বোঝা গেল। হ্যাঁ স্যার আমি ওটার কথা বলছি না, আমি বলছি বইতে, বইতে বিভিন্ন বই, ভালো ভালো বই, নাম দিয়ে বলছি, এসএলআরতে করা আছে, নূতনে করা আছে, সেখানে এফ এর ভ্যালু প্লাসে নিয়েছে, নিয়ে ফাইনাল অ্যানসারে প্লাসে যদি নিই তাহলে এখানে এই মাইনাসটা থাকবে না, তাহলে এই মাইনাসটা বাইরে আসবে, cos 0ই করা আছে ওখানে, করলে এই মাইনাসটা এখানে থাকবে, দিয়ে বলে দিয়েছে ডেল্টা ইউ ওটাই ভ্যালু। বোঝাতে পেরেছি? বই দেখবে না, ভুল আছে, বই দেখবে না, ভুল আছে, বলে দিচ্ছি। চলো, এতদিন ক্লিয়ার? হ্যাঁ, পরে বলছি, আগে এটা বোঝো, এটা মাথায় বোঝো, এক্সটার্নাল ফোর্স ভাবতে হবে না, অটোমেটিক্যালি আসবে, ভাবতে হবে না, এটা বোঝো, শুধু একটা বোঝো, উল্টাতে পারো তো? হ্যাঁ বলো, কথা কেটে যাচ্ছে কি? কোনটা? মাইনাসের, দেখো ওয়ার্ক ডান, এটা বুঝেছো, w এটা প্লাস এটা বেরোলো, এটা বোঝা গেছে? এটা হলো পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন, এটা ডেফিনেশন। তাহলে ডেল্টা ইউ মাইনাস WmG, এটাই WmG বেরিয়েছিল, তাই এই মাইনাসটা এখানে বসলো আর WmG এটা বসলো। বলো বুঝলে কিনা? এবার ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি কত ধরা হয়? দেখো একটা পয়েন্টে বেরিয়ে গেল, ইউপি বেরিয়ে গেল, ইউপি আর পি বলে না, তখন ওটাকে ইউই বলে, কেউ কেউ পিও বলতে পারো, ইউ বেরিয়ে গেল, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। ক্লিয়ার? চলো এবার ফিল করো, ফিল করো এবারে, বলো এখান থেকে এখানে আনার জন্য আমাকে বাইরে থেকে ওয়ার্ক ডান করতে হবে না এমনি এমনি ওয়ার্ক ডান হবে? এমনি এমনি মানে বোঝা যাচ্ছে, এমনি এমনি মানে কি? এমনি এমনি মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান হবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান, সরি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য পোটেনশিয়াল এনার্জি সব সময় কি হয়? নেগেটিভ। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সে এখানে প্লাস, এখানে যদি প্লাস হতো তাহলে আমাকে প্লাস প্লাসে এদিকে ফোর্স কাজ করতো, আমাকে বাইরে থেকে ফোর্স দিয়ে আনতে হতো, তাহলে তখন ইউ কিসে বেরোতো? পজিটিভ হয়ে যেত। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা লিখে নিও পারলে, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এন্ড পোটেনশিয়াল, পোটেনশিয়াল এখনো বার করিনি, বার করছি এক্ষুনি, and potential is always negative, but electrostatic potential and potential energy can be negative as well as positive, negative ও হতে পারে পজিটিভ ও হতে পারে, ডিপেন্ড করবে চার্জের উপর। ক্লিয়ার? চলো, তো এই হলো আমাদের বেসিক কথা। আচ্ছা, এখান থেকে পোটেনশিয়াল এনার্জিটা হলো, পোটেনশিয়ালটা বুঝিয়ে দিই। আচ্ছা, পোটেনশিয়ালের ক্ষেত্রে ফর্মুলা কি হবে? মাইনাস WmG বাই স্মল m, তাই তো নাকি? করেছিলাম তো, এরকম করিনি, WmG তখন লিখিনি, আমার যতদূর মনে পড়ে এরকম লিখেছিলাম। আচ্ছা, ওরকমই লিখবো। v কোথা থেকে আনবে ওয়ার্ক ডানটা? ইনফিনিটি থেকে পি অবধি, তাই না? আমি লিখেছিলাম ডি থেকে এ অবধি, একদম যখন প্রথম বুঝিয়েছিলাম, তাই না? এটা ডেল্টা ভি,
তাই তো? আচ্ছা, ডেল্টা ভি আবার ওই একই ভাবে বসাবে। দেখো ডেল্টা ভি কে বসাবে ফাইনাল কে পি মাইনাস ভি ইনফিনিটি ইজ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ ইনফিনিটি থেকে পি কত জি ক্যাপিটাল এম স্মল এম কেটে যাবে আর লিখলাম না, এটা কত হবে 0 হবে, তাহলে ভিপি চলে এলো। বলো প্রুভ হলো সবকিছু, এবার ক্লিয়ার 100%। চলো, তো দ্যাটস অল, কমপ্লিট এই পার্ট। এবার এখান থেকে আমরা অঙ্ক করব, খুব ভালো ভালো অঙ্ক। যদি কেউ ইলেকট্রোস্ট্যাটিক্স করে থাকো তাহলে তোমরা এই অঙ্ক আগে দেখেওছো, এই অঙ্ক আগে দেখেওছো। চলো মুছে দিলাম, তাড়াতাড়ি করবো, হ্যাঁ তাড়াতাড়ি, কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সও সেম অঙ্ক হবে। মাথায় রেখো, যারা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়োনি তারা দেখবে গ্র্যাভিটেশনে যা যা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্সে তাই হবে, তাই হবে। চলো, তো আমি কি করলাম, একটা ট্রায়াঙ্গেল বানালাম, এটা স্মল এম, এটা স্মল এম, এটা স্মল এম। বলেছে সাইডস অফ এ এ এ, এই পয়েন্টে পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, ভিপি কত হবে। অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন একদম সহজ কোশ্চেন, পারা উচিত সবার। জি স্মল এম ছিল, তাই তো? হ্যাঁ চলো, জি স্মল এম বাই √3a, সেকেন্ড অপশন মাইনাস, সরি এটা মাইনাস ছিল, জি এম √3 বাই a, সি মাইনাস জি এম 3√3 বাই a, লাস্ট মাইনাস জি এম 3√3। চলো, কোন পয়েন্টে পোটেনশিয়াল বার করবে? ভেরি গুড, একদম সুন্দর। কোন পয়েন্টে পোটেনশিয়াল বার করবে? পি পয়েন্টে। তাহলে একটা একটা করে করো, এ বি সি। এর জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে শিখিয়েছিলাম কোন ক্লাসে, তাড়াতাড়ি করার জন্য করেও দিয়েছে কিছু স্টুডেন্ট, আমাকে বললো এক্ষুনি অ্যানসার, খুব সুন্দর। এটা যদি এ হয়, এটা হয়, মানে এটা যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয় তাহলে এটা হয়, কি বলবে, a বাই √3, তাই তো নাকি? তাহলে হয়ে গেল। তাহলে p তে পোটেনশিয়াল হবে এর জন্য, ভিপি এর জন্য মাইনাস জি স্মল এম বাই আর, আর এর জায়গায় a, উপরে যাবে √3, হয়ে গেল। আচ্ছা ভিপি এ যা হবে ভিপিবি, হ্যাঁ বল, একদম সি বলেছে অলরেডি। ভিপিবি কি হবে বলো? সেম হবে। ভিপিসিও সেম হবে। তাহলে টোটাল পোটেনশিয়াল, আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, পোটেনশিয়াল এন্ড পোটেনশিয়াল এনার্জি আর স্কেলার কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? স্কেলার। তাহলে সিম্পল অ্যাডিশন হবে, স্কেলার অ্যাডিশন হবে। তাহলে এই তিনটাকে অ্যাড করলে কি হবে? 3√3 জি স্মল এম মাইনাস বাই এ। তো অপশন হবে দিস ওয়ান। ক্লিয়ার সবার? চলো পরের কোশ্চেন বুঝলাম। পরের কোশ্চেনটা তোমাদের অনেকের চেনা চেনা লাগবে যারা ইলেকট্রোস্ট্যাটিক্স করেছো। বারবার বলছি না এক কথা, বলেছে একটা রিং আছে, কি আছে চেনা লাগছে এবারে? কি আছে? রিং আছে। রিং এর মাস ক্যাপিটাল এম, রেডিয়াস ক্যাপিটাল আর। ওর থেকে x ডিসটেন্সে পি পয়েন্টে
পোটেনশিয়াল কত হবে, পি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে বার করতে হবে। করব, ভেরি গুড, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ, স্যার শিখিয়েছিল। বলো, এই যে রিংটা আছে এটা পয়েন্ট মাস না এক্সটেন্ডেড মাস? হ্যাঁ, এক্সটেন্ডেড মাস। কি বলেছিল, গ্র্যাভিটেশনাল ল কার ক্ষেত্রে খাটে? পয়েন্ট মাস। তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নিই, ছোট্ট একটা স্যাম্পল ধরে নিই। ধরলাম স্যাম্পল কোথায়? এইখানে, ছোট্ট স্যাম্পল ধরলাম। এর জন্য এটার নাম দিলাম ডিএম। এর জন্য এই ডিসটেন্সটা হবে, এটা ক্যাপিটাল আর, এটা এক্স, তাহলে এটা হবে √r² + x²। তাহলে ডিএম, এবার বলো ডিএম কি পয়েন্ট মাস? ছোট্ট, আমি বড় করে ধরেছি, ছোট্ট জায়গাটা। ডিএম কি পয়েন্ট মাস? তাহলে ডিএম এর জন্য পোটেনশিয়াল হবে ডিভি, কত হবে? -g dm বাই ডিসটেন্স স্কয়ার √r² + x²। কোনো ডাউট? ভি পেতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে, -g বাই √r² + x²। কেন? এটা কনস্ট্যান্ট। কেন? ভালো করে দেখো, এখানে ডিএম আছে, এখানে ডিএম থাকবে, এখানে ডিএম থাকবে, এখানে এরকম এরকম করে ডিএম থাকবে। যেখানেই ডিএম থাকুক না কেন, রেডিয়াস সব সময় কি হবে? সেম হবে। তাহলে আর কনস্ট্যান্ট। এক্স টা কোথা থেকে ডিসটেন্স? সেন্টার থেকে পি পয়েন্টে, তাহলে এক্স টাও কনস্ট্যান্ট। তাহলে আর আর এক্স দুটোই কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি তো কনস্ট্যান্টই। তাহলে ইন্টিগ্রেশন ডিএম হবে। ডিএম ডিএম জোড়া লেগে কত মাস করবে? ক্যাপিটাল এম। তাহলে কতক্ষণ লাগলো বলো? কত সহজ প্রুফ বলো? জি ক্যাপিটাল এম √r² + x²। বলো সবার ক্লিয়ার কিনা? কিরে, হ্যাঁ? আচ্ছা, এবার ভাবো, এবার ভাবো। আচ্ছা, আমি এখানে আছি, এখান থেকে ভালো করে শুনবে, আমি এখানে আছি, এখান থেকে পেনটাকে দেখছি, আমাকে দেখতে পাচ্ছ সবাই? এই পেনটাকে দেখছেন। বলো, এই পেনটাকে আমি পয়েন্ট অবজেক্ট দেখবো না এক্সটেন্ডেড অবজেক্ট দেখবো? এক্সটেন্ডেড অবজেক্ট। আমি অনেক দূরে চলে গেলাম, এবার কি দেখবো? মানে আমি আছি 4 কিলোমিটার দূরে, সেখান থেকে দূরবীন দিয়ে এটাকে দেখছি।